কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর আমাদের এই স্বাস্থ্য আমরা যদি মেনটেন বা সুস্থ না থাকতে পারি তাহলে জীবনটাই বৃথা। যাই হোক, আমার হাতে ওটা কি দেখেছেন বলেন দেখি। ওটা একটা হেলদি ড্রিঙ্কস ছিল। আর এই যে আমি দুপুরে গোসল করে আপনাদের সাথে একটু আমার রান্নার ভিডিওগুলো আজকে শেয়ার করতেছি। আর আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়াও করব কিছুক্ষণ পরে। তাই তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো কি কি হয়েছে। সব কিন্তু স্পেশাল স্পেশাল রান্না। আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার পুরো কথাগুলো এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আজকে শ্রমিক দিবস। যারা যারা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক কষ্ট পরিশ্রম করে নিজের সংসার বউ বাচ্চাকে দেখাশোনা করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের দিনে। ইনফ্যাক্ট সবাই পৃথিবীর সকল মানুষই কাজ করে, কিন্তু এক একজনের শ্রমের মর্যাদা এক এক রকম এবং এক একজনের কাজটাও এক এক রকম। যাই হোক, কোনো কাজকেই আমরা ছোট করে দেখব না, সব কাজকেই আমরা সম্মান করব। যার যার কাজ তার তার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টেই থাকে। সকালবেলায় মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খালি পেটেই জাদুকরি ড্রিঙ্কসটা খাচ্ছি। এটা আমার নিজের বানানো একটা ড্রিঙ্কস। আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে বানাই এবং কি কি উপাদান দেই, কি কি উপকরণ দেই। তারপর 10টার দিকে, আমি সকাল 8টার দিকে ওটা খেয়েছিলাম। বাসার কিছু হালকা কাজকর্ম, বিছানা বালিশ গুছিয়ে তারপর এখন আমি নাস্তা করতেছি। আমার মেয়েকে যেহেতু আমি নুডলস দিয়েছি, আপনাদের ভাইয়া অফিসে গেছে, নুডলস খেয়ে মেয়েকে টিফিন দিয়েছি। তো একটু আছে আমার জন্য, কারণ আমার নুডলস অতটাও বেশি পছন্দ না, তাই খাচ্ছি আর কি। খেতে হবে একটু, জাস্ট তাই খাচ্ছি। কারা কারা নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর যারা আমার বড় ব্লগ ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কী টাইপসের ভিডিও আপনাদের পছন্দ। আর নুডলস খেতে খেতেই আমার কিন্তু দুপুরে রান্নার আয়োজন কি কি করব মাথায় ঘুরতেছিল। যাই হোক, আমি কিন্তু রান্না করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমার কালকের এই সবজিটা রান্না করেছিলাম আলু ধনিয়া পাতা কাঁচা কলা দিয়ে। আর আমি রান্না করেছি পাট শাক, স্পেশাল একটা শাক, আর করেছি বেগুন ভর্তা আর রুই মাছ। তো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আমার সব কাজ শেষ, ঘর ঝাড়া মোছা বিছানা বালিশ পরিষ্কার করা রান্না বান্না। এখন মেয়েকে গোসলে ঢুকিয়ে দিয়ে তারপর আমিও গোসল করলাম, করে এসে মেয়েকে এখন খাবার দিব। আর আমি একটু পরে খাবো, আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে, তারপর আমরা একসাথেই খাবো। মেয়ে যেহেতু স্কুলে যায় তাই ওকে গোসল করিয়ে ওর খাবারটা আমি দিয়ে দিই। তো ওর খাবারটাই আমি সার্ভ করতেছি। আর রুই মাছ কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। আর বেগুন ভর্তা জাস্ট অস্থির লাগে আমার কাছে, কাঁচা মরিচ দিয়ে অবশ্যই। আর পাট শাকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারা কারা কারা পাট শাক খেতে পছন্দ করেন, বেগুন ভর্তা খেতে পছন্দ করেন, চলে আসেন আমার বাসায়, আপনাদের সকলের দাওয়াত রইল। যারা রান্না করেননি, যারা ম্যাচে থাকেন, আপুরা ভাইয়েরা হোস্টেলে থাকেন, আমি স্পেশাল খাবার খাওয়াবো। আর সেটা হচ্ছে ভর্তার আইটেম, শাকের আইটেম, আমার খুবই পছন্দ। তো পাট শাক বেগুন ভর্তা সবজি মাছ সব কিছুই মেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা খুব ভালো হয়েছিল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।